চট্টগ্রামের হালিশহরে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক। সবাইকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ঢাকায়। ফায়ার সার্ভিস জানায়, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ। বিকট শব্দে হঠাৎই কেঁপে উঠল ভবনটি। এরপর মানুষের অসহায় ছুটাছুটি। ভোরে চট্টগ্রাম নগরের হালিশহরের ওয়াবদা এলাকায় এইচ ব্লকের হালিমা মঞ্জিলে ঘটে ভয়াবহ এই বিস্ফোরণ, যাতে দগ্ধ হয় শিশুসহ ৯ জন। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে হৃদয় বিদারক এই দুর্ঘটনার পর ঘর থেকে বেরিয়ে আসে দগ্ধ এক একজন। আতঙ্কে সিঁড়ি দিয়ে নেমে আসে ভবনটির অন্য বাসিন্দারাও। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ফায়ার সার্ভিস জানায়, ৭ম তলা ভবনটি ৩য় তলায় একটি বাসার রান্নাঘরে জমে থাকে গ্যাস, যা থেকে বিস্ফোরণ এবং আগুনের সূত্রপাত। ওই ফ্ল্যাটে থাকেন মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও তার পরিবার। গ্রামের বাড়ি থেকে বেড়াতে আসেন তার আরেক ভাই শিহাব ও তার পরিবার। ৩ ভাইয়ের সন্তান ও স্ত্রীসহ দগ্ধ হন ৯ জনই। দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে। আর মেয়ের জাল, মেয়ের জামাই, 2টা দেওয়ার, মেয়ের 2টা নাতনি, মেয়ের জাল 2টা নাতনি, 9 জন এক ঘরে। ওরা 2 ভাই থাকতো, আর এক ভাই পর্তুগাল থেকে আসছে আর কি, কুমিল্লা থেকে এখানে বেড়ানোর জন্য, ডাক্তার দেখাবে, বেড়াবে আর কি এরকম। আমাদের আল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। আর ডাক্তার যেটা বলছেন, যেগুলো মানে 25% 40% যেগুলো বলছে, এগুলোকে বলছে টাকা নিয়ে যাওয়ার জন্য। ওরা তো মেন দরজার সামনে ডাইনিংয়ে সবাই ছিল, সেরি খাইয়া সব গুছাইয়া আপনার নামাজে যাবে, বৈশাখ গল্প করতেছে, পানি খাইতেছে। দগ্ধদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। কারো শতভাগ, কারো বা পুড়ে গেছে শরীরে 80% বেশি। 3 জনের হচ্ছে 100% পুড়ে যাওয়া, একজন 80%, 2 জন 45%, ওনারা অ্যাডাল্ট রোগী, আর 3 জন হচ্ছে বাচ্চা রোগী। তাদের পার্সেন্টেজ হচ্ছে 2 জনের 20, একজনের 25%। 9 জনের অবস্থায় এখন আশঙ্কাজনক। আমরা আসলে এখনও ভালো কিছু বলতে পারছি না। আমরা যত সময় যাবে তারপর আমরা হয়তো আরেকটু কিছু আইডিয়া দিতে পারবো। দুর্ঘটনার পর ঘরটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায় বাহির থেকে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিস্ফোরণে তছনছ হয়ে যায় পুরো বাসাটি। ক্ষতিগ্রস্ত হয় ভবনটির অন্যান্য স্থানও। পাশের ফ্ল্যাটগুলোতেও পড়ে বিস্ফোরণের মারাত্মক প্রভাব। অসচেতনমূলক যেটা হয়, সেটা আমি একটা কাজ করার সময় যদি আমি সাবধানতা অবলম্বন না করি, স্বাভাবিক এই ধরনের ঘটনা ঘটবে। বাইরে হয়তো ট্রান্সফর্মার ছিল, হয়তো ওইটা ব্লাস্ট হয়েছে, দেখি যে না ট্রান্সফার না, সবাই দেখি কান্না করে। আমি এদিকে মানে ড্রয়িং রুমে এসে দেখি যে ওই দিক থেকে একটা মহিলা আগুন সহ নিয়ে আসতেছে। আমি মনে হচ্ছে আমার বাচ্চাকে দৌড়ায় গেছি, দেখি যে না ওরা জড়ায় ধরছে, বলে যে না উনি দেখি সর করে নিচে নেমে গেছে। আমার ফ্রিজে যে এই ফ্রিজটা যে আঘাত লাগছে, দরজা ভেঙে ফ্রিজে রাখছে, আমার লাগে যে এটা কয়েক হাজার কিলোমিটার স্পিড আসছে। ওখানে যে বিস্ফোরণটা হয়েছে, এখানে কিছু প্রভাব এখানে আসার পরে এখানে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। তো ধ্বংস হয়ে যাওয়ার পরে আমরা যদি এই মাঝখানে রুমটাতে থাকতাম, হয়তো আমাদের মাথা সহ অনেক কিছু থাকতো না। দুর্ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী, সংগ্রহ করে আলামত। ভবনের মালিকও জানালেন, জমে থাকা গ্যাস থেকে ঘটেছে এমন ভয়াবহ বিস্ফোরণ। ব্লাস্টটা এত আনএক্সপেক্টেড ব্লাস্ট হয়েছে যে একদম এসি মসজিদ বহুত দূর থেকেও শোনা গেছে। চুলাটা নিবে নাই ভালো মতে, ওখান থেকে গ্যাস জমতে পুরা ঘর হয়ে গেছে। ওরা যখন সেহরি খাইতে উঠছে, ওই সেহরি গরম করার জন্য যখন উঠছে, তখন হয়তো আগুন জ্বালাইছে, তখন যাই গ্যাস পুরা ঘরে আগুন ধরে গেছে আর কি, বিস্ফোরণ হয়েছে। দগ্ধ পরিবারটির গ্রামের বাড়ি কুমিল্লায়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।